৬২ দিনের মাথায় রায় ঘোষণা হলো কুলতলি নাবালিকা ধর্ষণ খুন মামলায়। অথচ আরজিকর কাণ্ডের বিচার এখনো অধরা। আবারও আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে পথে নামলেন জুনিয়র ডক্টর ফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল সংগঠিত করলেন তারা। মিছিলে যোগদান করলেন নাগরিক সমাজও। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই অথচ এখনো আরজিকর কাণ্ডে কারণ নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনি যাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি রিপোর্ট দিল। শাস্তি তো দূরস্থ, তাদের আবারও ফিরিয়ে আনা হয়েছে মেডিকেল কাউন্সিল সদস্য হিসেবে। শুক্রবার এমনই অভিযোগ করলেন জুনিয়র ডক্টর ফ্রন্টের দেবাশিস হালদার। আরজিকর কাণ্ডে বিচারের দাবি নিয়ে তারা রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও এদিন জানিয়েছেন দেবাশিস হালদার। ঠিক করে দিই। সেই রক্তের বন্যায় ধুয়ে যাবে অন্যায়, রাজপথ ছাড়ি নাই, দিলাম তোমার ভয় নাই, রাজপথ নাই, রাজপথ ছাড়ি নাই, দিলাম তোমার রক্ত চোখ আধার রাতে মশালো, জাস্টিস ফর আরজিকর। আমরা বিভিন্ন জায়গায় নাগরিক সমাজের যে উদ্যোগে যে নানা কর্মসূচি হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি। হ্যাঁ, আমাদের ভাড়া করা আইটি সেল নেই, আমরা সেগুলোর প্রচারওভাবে করছি না, কিন্তু হ্যাঁ আমাদের বক্তব্য আমরা রাজপথেই আছি। কিন্তু আবার একসাথে আজকে সেন্ট্রালি একটা জমায়েত করে একটা মিছিল করা, সেটা আজকে আমরা করছি এবং এরকম কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি কিন্তু আমরা নিতে থাকবো। রাজপথে কিন্তু আমরা থাকবো যতদিন না অভয়ের ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারি, এবং শুধু অভয়ের ন্যায় বিচার নয়, বাকি অভয় যাতে আর একটা অভয় যাতে না হতে পারে। ফলত আমাদের সেই 1 থেকে 10 দফা দাবি, আপনারা জানেন যে 10 দফা দাবি ছিল, সেই দাবিগুলো এখনও ভ্যালিড, তার কিছু পূরণ হয়েছে, কিছু জিনিস এখনও আইওয়াশ। তো সেইগুলোকে যাতে এই থ্রেড সিন্ডিকেটের মাথাদের আবার ফিরিয়ে আনাই আমাদের দাবি ছিল, যে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। আজকে দেখছি তদন্ত হয়ে গেল, শাস্তি সুপারিশ হলো, তারপরে তাদের পুনর্বহাল করা হচ্ছে। তো এই জায়গা থেকেই আমাদের কিন্তু এই লড়াই বলুন, এই পথে থাকা বলুন, কিন্তু আমাদের জারি থাকবে। একটা আন্দোলনে তো নানা পর্যায় থাকে, সেই পর্যায়টা দেখে এই যারা প্রভাবশালী যোগ, এই যে সেটিং তত্ত্ব, এইগুলো আমাদের মাথায় আসছে যে কোথাও গিয়ে এই গোটাটা ওপরে কোনো খেলা হচ্ছে না তো, কোনো প্রভাবশালী তত্ত্বে গোটাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো। তো সেই জায়গা থেকেই আমাদের মনে হচ্ছে এই বিলম্ব বলুন, কারণ আমরা মনে করি না যে সিবিআই পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাদের পক্ষে কিছু জানা সম্ভব নয়, তারা তদন্ত করে বের করতে পারবে না, এটা আমরা মনে করি না। সব কিছুই তদন্ত করে বের করা সম্ভব, কিন্তু তারপরেও এত দেরি হচ্ছে, এই গোড়াটা হচ্ছে, সেইখানেই কিন্তু আমাদের এই ভয়টা কাজ করছে বা ধোঁয়াশাটা কাজ করছে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা এই লড়াইটা আরও তীব্রভাবে পথে থাকার পক্ষপাতী।